প্রিয় ছাত্রছাত্রীরা এবং আমার পরিবারের সদস্যবৃন্দ, তোমরা বহুদিন ধরে অপেক্ষায় ছিলে নবান্ন স্কলারশিপের টাকা 10,000 কবে পাবে। আজকের প্রতিবেদন থেকে তোমাদের কিভাবে নবান্ন স্কলারশিপে আবেদন করবে, কি যোগ্যতা, আজকে আগের ভিডিও দিয়েছি, আজকে সমস্ত কিন্তু পরিবর্তিত বিষয় তোমাদের জানাবো। দেখো, তোমরা জানো যে পশ্চিমবঙ্গ সরকারের যে এই যে নবান্ন স্কলারশিপ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সমস্ত ছাত্রছাত্রীরাই পাবে মাধ্যমিক উচ্চতর গ্র্যাজুয়েশন। যারা 50% মার্কস পেয়েছো, যারা 60% মার্কস পেয়েছো তাদের জন্য তো আছেই তোমাদের কাছে জানো স্বামী বিবেকানন্দ। আর যারা 50% মার্কস পেয়েছো তাদের কাছে কিন্তু অবশ্যই নবান্ন স্কলারশিপ। পশ্চিমবঙ্গ সরকারের এই স্কলারশিপ প্রত্যেকেই পাবে। কিন্তু যারা 50% পেয়েছো প্লাস তোমরা নবান্নও করছো, আর যদি তোমরা বিবেকানন্দ করো তাহলে দুটোই ক্যান্সেল হবে। 50% যারা পেয়েছো তারাই একমাত্র নবান্ন করবে, আর যারা 60 অ্যাবাভ তারা বা 60% পেয়েছো তারা করবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। তাহলে আজকে তোমাদের আলোচ্য বিষয় কোনটা? নবান্ন স্কলারশিপ। যারা 50% মার্কস পেয়েছো 10,000 টাকার আবেদন শুরু হয়ে গেছে। কীভাবে পাবে সমস্ত বিষয় আজকের আলোচনায় দেখিয়ে দেবো। এটা নিশ্চয়ই তোমাদের কাছে একটা খুশির খবর। 2024-25 শিক্ষাবর্ষে নবান্ন স্কলারশিপের প্রক্রিয়া তোমাদের কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো এই বছর এই ধরনের একটা বড় ধরনের আপডেট বাড়িতে বসেই তোমরা মোবাইল ফোনে ফর্ম ফিল আপ করতে হবে, যেতে হবে না তোমাদের নবান্ন অফিসে, তাই না? আবেদন তোমরা এখানেই করতে পারবে এবং আমরা তোমাদের সহযোগিতা করব। আমাদের যে স্টুডেন্ট কেয়ার ক্যাফে আছে, তোমাদের বাড়িতে বসে করার ক্ষেত্রে কোনো অসুবিধা হলে অবশ্যই তোমরা আমাদের জানাবে। যাই হোক, তবু আমি তোমাদের দেখিয়ে দেবো পশ্চিমবঙ্গ নবান্ন স্কলারশিপে 2024-25 আবেদন শুরু হয়েছে। কারা আবেদন করতে পারবে, গুরুত্বপূর্ণ লিঙ্ক আবেদন তোমরা আজকে না পাবে। যারা আমার পরিবারের সদস্য আছে মোস্ট ওয়েলকাম। যদি এখনও কোনো সদস্য না হয়ে থাকো তাহলে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বেল আইকন অল ক্লিক করতে একদম ভুলে যাবে না। তো চলো আজকে বিষয়টা নিয়ে আলোচনা করা যাক। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই এই স্কলারশিপের শুভ সূচনা হয়। মাত্র 50% নাম্বার পেলেই ছাত্রছাত্রীরা এই আবেদন করতে পারবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক স্তরের সমস্ত পড়ুয়ারা 10,000 টাকা করে বৃত্তি পাবে। তো চলতি এই যে শিক্ষাবর্ষ আছে, এই শিক্ষাবর্ষে নবান্ন স্কলারশিপের আবেদন কিভাবে করবে তোমরা? অবশ্যই অনলাইনের মাধ্যমে করবে। স্কলারশিপের ক্ষেত্রে কি যোগ্যতার প্রয়োজন? এই স্কলারশিপে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। নাম্বার 2, আবেদনকারীর বার্ষিক ইনকাম পরিবারের 1,20,000 টাকার কম হতে হবে। মাধ্যমিক পাশে 50% নম্বর পেতে হবে, তবে 60%-এর বেশি নম্বর পাওয়া চলবে না। 50 থেকে 60-এর মধ্যে থাকতে হবে, কারণ তোমরা যেন 60 পেলেই কিন্তু চলে যাচ্ছ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। তো নবান্ন স্কলারশিপের নিয়ে আজকের আলোচনা তোমাদের কাছে গুরুত্বপূর্ণ। যদি এখানে তোমরা অ্যাপ্লাই করতে চাও তার লিঙ্ক দেখো এখানে দেওয়া আছে। অবশ্যই তোমরা সরাসরিভাবে যেতে পারো cmf.wb.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারো এবং তোমাদের আমাদের হেল্পলাইন আছে, এখানেও আসতে পারো, আমাদেরকে ফোন করতে পারো, আমরা সাহায্য করব। ওয়েবসাইট তোমাদের এখানে দিয়ে দিচ্ছি, দেখো এখানে যদি খোলো যে cmrf.w.in খুলছি তোমাদের কাছে, দেখো তোমরা এখানে গিয়ে খুললেই দেখো চিফ মিনিস্টার এই পেজটি তোমাদের কাছে খুলবে এবং তোমরা এই পেজটি তোমাদের খুলে যাবে। খুলে দিলাম, এখানে তোমরা সমস্ত কিছু দেখে নিও। একবার তো দেখিয়ে দিচ্ছি, তোমরা ইচ্ছে করলে কিন্তু এখানে যেতে পারো। এবার দ্বিতীয় তোমাদের দেখানো হচ্ছে কি, দেখো কি কি ডকুমেন্টস তোমাদের লাগবে এটা জানতে হবে। পশ্চিমবঙ্গের অন্যতম এই জনপ্রিয় যে স্কলারশিপ নবান্ন চিফ মিনিস্টার স্কলারশিপ, যেটা মুখ্যমন্ত্রীর সরকারি তহবিল থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক পাশ করা ছাত্রছাত্রী দেওয়া হয়। সাধারণত 50% নম্বর থাকলেই তোমরা এই স্কলারশিপের আবেদনের যোগ্য। এককালীন 10,000 টাকা অনুদান ছাত্রীর ব্যাংকে অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো সত্যি এটা তোমাদের কাছে গুরুত্বপূর্ণ। এই নবান্ন স্কলারশিপে আবেদন করতে হলে যাদের মনে বিভিন্ন প্রশ্ন থাকছে, কি কি কাগজপত্র বা ডকুমেন্টস দিতে হবে, তো এই নিয়ে তোমাদের আগে যখন অফলাইনে নবান্ন গিয়ে জমা করতে হতো তখন ফর্মের সঙ্গে এগুলি জমা দিতে হতো।
বর্তমানে তোমাদের আর নবান্নে যাওয়ার প্রয়োজন নেই, এই ডকুমেন্টসগুলি অনলাইনে আবেদন করতে পারো। কী কী আছে? নবান্ন স্কলারশিপের জন্য তোমাদের যে কাগজপত্র লাগবে সেগুলো তোমাদের একবার দেখিয়ে দিই। যে প্রথমত হচ্ছে তোমাদের দেখো 1 নম্বর মাধ্যমিকের অ্যাডমিট, একটু ভালো করে দেখিয়ে দিই। দেখো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আধার কার্ড। 2 নম্বর শেষ পরীক্ষার মার্কশিট, উচ্চ মাধ্যমিক ক্লাস 11-এ ভর্তি হলে তোমাদের মাধ্যমিকের মার্কশিট বা কলেজে ভর্তি হলে উচ্চ মাধ্যমিকের মার্কশিট। পুরো পেজ খুলে দেখাচ্ছি তোমাদের ওয়েবসাইট। নাম্বার 3 ব্যাংক অ্যাকাউন্ট, স্টুডেন্ট ব্যাংক অ্যাকাউন্ট তোমাদের দিতে হবে। অবশ্যই ছাত্রছাত্রীদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টের প্রথম পাতার কপি আপলোড করতে হবে। এটাও ছাত্রছাত্রীদের আগে থেকে ব্যাংক অ্যাকাউন্ট খোলা না থাকলে অবশ্যই নিজেদের নামে খুলে নিতে হবে। অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড নাম্বার, অ্যাকাউন্ট হোল্ডার নাম সমস্ত কিছু দিতে হবে। আর কি হবে? এগুলি বিভিন্ন সরকারি অফিসে ডকুমেন্টস তৈরি করতে হয় প্রতি বছর। ইনকাম সার্টিফিকেট ছাত্রছাত্রীদের বানিয়ে রাখতে হবে যে কোনো গেজেটেড অফিসার। গ্রামীণ অঞ্চলের ক্ষেত্রে বিডিও, জয়েন্ট বিডিও অথবা পৌর বা শহরের ক্ষেত্রে তোমাদের এক্সিকিউটিভ অফিসার, ডেপুটি কমিশনার কাছ থেকে 2024-25-এর বার্ষিক ইনকামের সার্টিফিকেট বা অ্যানুয়াল ইনকাম লাগবে। অনলাইনেও তোমরা বানাতে পারো। এমএলএ বা বিধায়ক রেকমেন্ডেশন, এটি শুধুমাত্র নবান্ন স্কলারশিপে লাগে। এটার জন্য উপযুক্ত ফরম্যাট রয়েছে। এই ফর্মটি বিধায়ক অফিসে গিয়ে তৈরি করে আনতে হবে। বিধায়কের কাছে একটা দরখাস্ত লিখতে হবে। দেখো তোমাদের দেওয়া আছে এখানে রেকমেন্ডেশন। দেখো যে এমএলএ টু হোম ইট মে কনসার্ন, এখানে সুন্দর করে দেওয়া আছে আই অ্যাম ড্যাশ সন অফ ডটার, পেরেন্টস, রেসিডেন্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিন, সমস্ত কিছু তোমাদের দিতে হবে। তাহলে তোমাদের আজকে এটা দেখিয়ে দিলাম তোমাদের কাছে। এবং সেলফ ডিক্লারেশন, মুখ্যমন্ত্রীর কাছে প্রার্থনা। মুখ্যমন্ত্রীর কাছে যে স্কলারশিপ দরকার এটা লিখে আবেদন করতে হয় এবং নিচের সিগনেচার করতে হয়। এটা সাদা কাগজে A4 লিখলেও হবে। আর এটার জন্য প্রিন্ট আউট ফরম্যাট থাকে, সেটাকে ফিল আপ করলেও হবে। তো যাই হোক 2024-25 শিক্ষাবর্ষের জন্য এখনও কোনো রকম হয়তো বিজ্ঞপ্তি জারি হয়নি। ছাত্রছাত্রীরা চাইলে আগে থেকে কাগজপত্রগুলো রেডি করে রাখতে পারো। বিশেষ করে সার্টিফিকেট এবং এমএলএর কাছে যে রেকমেন্ডেশন এটা করতে পারো। অনলাইনে ফর্ম জমা দেওয়ার হলে তোমাদের জানিয়ে দেব, কোনো চিন্তা করবে না। তোমাদের কাছে আমি আপাততভাবে বলছি যে তোমরা নিজেরা ইচ্ছে করলে এই কাজগুলি করে রাখো। আর আজকে তোমাদের কাছে দেখো, তাহলে এতক্ষণ ধরে তোমাদের আমি দেখিয়ে দিলাম ওয়েবসাইট খুলে যে উচ্চ যারা নবান্ন স্কলারশিপ পেতে চাও 10,000 টাকা, এটা তোমাদের কাছে খুব প্রয়োজন বলে আমি মনে করি। যে তোমাদের তরুণের স্বপ্ন যেমন 10,000 টাকা প্রয়োজন, তেমনি তোমাদের পড়াশোনার জন্য শিক্ষা খাতে 10,000 টাকা নবান্ন আমাদের মধ্যবিত্ত পরিবারে কিন্তু ভীষণ উপকারে আসবে। তাই খুব তাড়াতাড়ি তোমাদের আসছে, ডেট আসলেই জানিয়ে দেবো। কিন্তু এই সমস্ত কাজকর্মগুলো তো রেডি করে রাখো। খুব তাড়াতাড়ি স্বামী বিবেকানন্দ শুরু হয়েছে, ইতিমধ্যে এনে দিয়েছি। আর তারপরেই শুরু হচ্ছে নবান্ন স্কলারশিপ। এই ছিল আজকের ভিডিও। এই নিয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের জন্য আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল খোলা আছে, সেখানে তোমরা লিঙ্কে এসে যে কোনো প্রশ্নের উত্তর, যে কোনো সাহায্য তোমরা পাবে। সেই লিঙ্কের নাম হচ্ছে t.me/Baghish Education। তোমরা যদি ডেসক্রিপশন বক্সে আসো সেখানে তোমাদের পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেল t.me/Baghish Education। 24 ঘন্টা তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হয়। এই ছিল আজকের ভিডিও। এই পর্যন্ত সকলে ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলের সাফল্যই আমার একমাত্র কাম্য। গুড বাই।